আমি এক্সচেঞ্জ করতে গেলাম, ওরা দিতে চায় না, আমার দোকানের এটা না। কারোর বিয়ে হলে অন্তত অনলাইন থেকে শপিং করবে না, অনলাইন শপিং বেশি প্রেফার করি। অনেক সময় অনলাইন শপিংয়ের ক্ষেত্রে ভুলভাল জিনিসপত্র চলে আসে। জোম্যাটো সুইগি ওই দিনেই দিয়ে যায় 10-15 মিনিটের মধ্যে। যে জোম্যাটো সুইগিতে ডেলিভারি দিচ্ছে খাবার, এটা ফুটপাতে যে একটা হোটেল করেছে, দুজনারই কাস্টমার আছে, দুজনারই কাস্টমার দু রকম। এখনকার দিনে শপিং বললে আমরা দুটো শপিং বুঝি, একটা হচ্ছে অনলাইন শপিং আর একটা হচ্ছে অফলাইন শপিং। কিন্তু এখনকার দিনের ইয়ং জেনারেশন এই অনলাইন শপিং আর অফলাইন শপিং এর মধ্যে কোন শপিংটাকে বেশি প্রেফার করে, আর এই অনলাইন শপিং কিভাবে ফুডের দোকানগুলোকে এফেক্ট করছে, চল দেখে নেওয়া যাক ইয়ং জেনারেশন কি বলছে। আজকের দিনে দাঁড়িয়ে অনলাইন শপিং না অফলাইন শপিং, কোন শপিংটাকে তুমি বেশি প্রেফার করবে এবং কেন? অনলাইন শপিং আমি বেশি প্রেফার করব, কারণ আমাদের যে লাইফস্টাইল তাতে একটা টাইম বার করে বেরিয়ে কিনতে যাওয়াটা প্রবলেমেটিক, প্লাস প্রচুর অপশানস ভ্যারাইটি পাচ্ছি আমরা, যেটা অফলাইনে গেলে আমার মনে হয় যে কম ভ্যারাইটি পাচ্ছি। ট্রেন্ডসে গিয়ে 5টাই পাচ্ছি, 5টার মধ্যে থেকে নিতে হচ্ছে, বাট আমি আজিওতে 15টার মধ্যে বা আরও অনেক বেশির মধ্যে চুজ করতে পারছি। বাট অফকোর্স কনসও আছে, বাট প্রোসটা আমার কাছে বেশি। আমার ক্ষেত্রে অনলাইন শপিংয়ে বেস্ট, কারণ আমি খুবই লেজি একটা পার্সন, ওই যে গিয়ে হেঁটে শপিং করা আমার দ্বারা পোষায় না, তো দ্যাটস ওয়াই বেস্ট অনলাইন। খুব সিম্পল। আমার কাছে দুটোর আলাদা সিচুয়েশান আছে, মানে দুটোর আলাদা প্রেফারেন্স আছে। অনলাইন অফলাইনে আলাদা পার্সপেক্ট আছে দুটোরই। কারণ ধরুন যে জিনিসটা আমি গড়িয়াহাটে পেয়ে যাব 200 টাকায়, সেটা আমি অনলাইনে কখনোই পাবো না। আর অনলাইনে যে কোয়ালিটিটা অনেক জায়গায় আমি বেটার পাবো, যেটা আমি ধরুন মিন্ত্রার যে কোয়ালিটিগুলো পাবো সেগুলো আমি ওখানে কখনো পাবো না। এগিয়ে আমি সবসময় অফলাইনটাকেই রাখবো, কারণ ওটার জন্য ইকোনমিটা টিকে আছে। অনলাইনের জন্য তার ইকোনমি টেকে না, অনলাইনের জন্য বিজনেস টেকে, কিন্তু ইকোনমি টেকানোর জন্য অফলাইন, যেটা অফলাইনে হচ্ছে সেটা একটা অনেক বড় মার্কেট জুড়ে আছে, যেটা অনলাইন কখনো দিতে পারবে না, সম্ভব না। আমার কাছে অফলাইন অলওয়েজ, আমি গিয়ে দেখে পরে কিনতে পছন্দ করি। অনলাইন কিনি না তা না, কিনি, বাট ওই আমার ফিট হয় না, কিছু একটা প্রবলেম হয়, মেটেরিয়াল আমার পছন্দ হয় না, আমার অফলাইন শপিং। অনলাইন, কারণ অনলাইন জিনিসটা হচ্ছে যেতে হয় না। আমি মনে করো হচ্ছে অফলাইনে শপিং করতে যাব, তাও গড়িয়াহাট যাব, এসপ্ল্যানেড যাব, আমার যেতে হবে। কিন্তু যদি আমি অনলাইনে করি তো আমার যেতে হবে না। আর এখানে একটা জিনিস দেখছি আমি, যে যেমন ব্লিঙ্কিট, জেপ্টো বা আমার খাবার কোনো প্রয়োজন হলো, সাথে সাথেই জোম্যাটো সুইগি ওই দিনেই দিয়ে যায় 10-15 মিনিটের মধ্যে। তারপর যদি অন্য কিছু শপিং অ্যাপ থেকে যদি করি তাহলে হচ্ছে তার পরের দিনেই ডেলিভারি হয়ে যায়। তো যদি যেতে হয়, হ্যাঁ যেতে হলেও মানে ঠিক আছে, কিন্তু একটু দূরে যেতে হয়, জার্নি যাতে কষ্ট না হয়, তার জন্য ঠিক আছে আমার অনলাইনটাই। সেম ওই অনলাইন সুবিধা আর কি, মানে চট করে পেয়ে যাচ্ছি। অফলাইন শপিং, কারণ অনলাইন শপিংয়ে সবসময় তো বোঝা যায় না জিনিসটার কোয়ালিটিটা না। অনেক সময় অনলাইন শপিংয়ের ক্ষেত্রে ভুলভাল জিনিসপত্র চলে আসে, খুব প্রবলেম হয়, অনেক সময় টাকা ট্রানজ্যাকশনের অসুবিধা হয়, ওই জন্য হাতে নিয়ে দেখে ভালো করে কেনাই ভালো। তার উপরে অনলাইন শপিংয়ে ওই বিভিন্ন জিনিস এখন যেটা হয়, মানে রিইউজ টাইপ, মানে ইউজ করার পরে তারপরে আবার জিনিসটা আবার প্যাক করে আবার পাঠানো হয় জিনিসটা, ওটার একটা অসুবিধা থেকে যায়। তার জন্য আমি অফলাইনটাকে প্রেফার করি। আমি অনলাইন শপিং প্রেফার করি, কারণ বাড়িতে বসেই করতে পারি। যেটা আমি অফলাইনে বেশি এনার্জি আমার হয়, সেটা তো অফলাইনে হয় না। তারপর অনেক ব্যাপার থাকে, অনেক ব্র্যান্ডেড জিনিস আমরা দেখতে পারি, আর ডিসকাউন্ট অনেক ব্যাপার থাকে, যেমন সেল চলে, তো সেই জন্য আমি অনলাইন শপিং বেশি প্রেফার করি, আর ভালো লাগে অনলাইন শপিং। অফলাইন শপিং আমার মনে হয় অফলাইন বেশি প্রেফার করব। আমি অফলাইন এগিয়ে রাখবো, কিন্তু সময়ের জন্য আমরা অনলাইনই বেছে নিই শেষ পর্যন্ত গিয়ে। ইলেকট্রনিক্স জিনিস হলে অবশ্যই অফলাইন থেকে করবো, কারণ প্রথমে আমি গিয়ে মানে চেক ফেক করে রিভিউ করে ব্যাপারটা দেখতে পারবো। আমার কাছে গড়িয়াহাট আর নিউ মার্কেট, কারণ আমরা সামনে দেখে জিনিসটা নিতে পারি। প্রথমত ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে, কোন প্রোডাক্টটা অনলাইন কিনলে আমাকে প্যাকেটবন্দি প্রোডাক্ট কিনলে, অনলাইন কিনলে অসুবিধা নেই। জামা কাপড়, জুতো, এগুলো অফলাইনে আমি প্রেফার করি। গ্রোসারিজ বগেরা, মানে এখন তো সময়ের অভাব, তো ব্লিঙ্কিট অ্যান্ড অল দ্যাট। রাত্রেবেলা 11টার সময় আমার পেঁয়াজ দরকার, আমি কোথায় পাড়ার দোকানে পাবো? আমি ছোট ব্যবসায়ী যারা, তাদেরকে আমি ডিপ্রাইভ করতে চাই না অনেক পার্সোনাল স্কেল। সো আমাদের বাড়িতে যেটা আসে সকালবেলা যারা আসে তারা আসে, বাট আই উড প্রেফার অফলাইন। কিন্তু কিছু করার নেই, এই হাইপার ক্যাপিটালিজমের যুগে হোয়াট আর উই টু ডু। আজকের দিনে দাঁড়িয়ে অনলাইন শপিংয়ের ফলে ছোটোখাটো ব্যবসায়ীরা খুব এফেক্টেড হচ্ছে, তো এখন তাদের কি করণীয় বলে মনে করো? তারা কোনো অ্যাপস বা কোনো হোম ডেলিভারি টাইপ
কিছু যদি ট্রাই করতে পারে কোনো এই প্রোডাক্টের একটা করে ওয়েবসাইট যদি তৈরি করা হয় তাহলে সেখান থেকেও পেতে পারে, সেটার প্রমোশন যদি সোশ্যাল মিডিয়ায় করা হয় সেখান থেকেও হবে। এটা সত্যি মানে খারাপ লাগে যখন যে আমরা অনলাইন থেকে শপিং করছি, ব্লিঙ্কিট থেকে আমি আলু কিনে নিচ্ছি, সবজি কিনে নিচ্ছি, কিন্তু আমি সবজির বাজার পাশে আমি সেখানে গিয়ে কিনতে পাচ্ছি না ওই গরিব মানুষটার কাছ থেকে, এটাই খারাপ লাগে। বাট কী করব, আমাদেরও সময় আমরা দেই না যে আমরা একটু গিয়ে দেখে শুনে কিনবো, আমরাও অলস হয়ে যাচ্ছি দিন দিন। আমরা ইচ্ছে করলেই পারবো যেতে, যে না আমরা দোকান থেকেই বাজার যেটা প্রয়োজনীয় নিয়ে আসি, কিন্তু তারপর মনে হয় না যাব, আমার হয়তো পড়তে বসতে হবে, পড়া আছে। ভুল কথা না না কেসটা তুমি ধরেই ফেলেছো। না, খুব এনার্জি লেস, মানে যেতে ইচ্ছে করে না। এটা ভালো মতন এফেক্ট পড়ছে, কারণ ওদের ব্যবসা প্রচণ্ডই ডাউন চলছে। কিন্তু যেটা কাপড়ের দোকানের ক্ষেত্রে যেটা হয়, সেটা এখনকার মানুষরা অনলাইনের থেকেও, মানে যেগুলো শাড়ি বলো বা কিছু, মানুষ কিন্তু আগে হচ্ছে অফলাইনটাই প্রেফার করবে, কারণ কারোর বিয়ে হলে অন্তত অনলাইন থেকে শপিং করবে না। আমার মনে হয় ওটা অফলাইনে করাটাই ভালো। কাপড়ের দোকানগুলোর থেকেও যেগুলো রাস্তার যে দোকানগুলো থাকে, যেগুলো নর্মাল যেগুলো দোকানপত্র, ওদের তো প্রচণ্ড লস হচ্ছে। মানে কিছু কিছু লোকজন আছে মানে যারা হচ্ছে সবসময় অফলাইন থেকে জিনিসপত্র কিনবে, মানে যদি হচ্ছে সুযোগ নাও থাকে, খুব তাড়াহুড়োও থাকে, তাও গিয়ে মানে কষ্ট করে গিয়ে হলো দোকান থেকে কিনবে। মানুষের টাইম অত্যন্ত কমে গেছে, সবাই নিজেদের লাইফে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, তো মানুষের এত টাইম নেই যে মানে অফলাইনে এসে কিনবে। ফুটপাতে যারা আছে এখন সবার কাছে অপশন আছে যে অনলাইনে তারা নিজেদের বিজনেসটা চালাতে পারবে, ঠিক আছে, মানে তারাও ওই অর্ডারগুলো নিতে পারবে, মানে এইভাবে তারাও চালাতে পারে, মানে ব্যাপারটাকে যাতে না এফেক্ট হয় করতে পারে তারা। ফুটপাতে যারা থাকে তারাও না সবাই অনলাইনে চলে আসে, ওদেরও তো লস হচ্ছে, ভালো মতো লস হচ্ছে, সবাই আসছেও। আস্তে আবার অফলাইনটা মানে একসময় ধরো মানে উঠেই গেল, এরকম একটা ব্যাপার হতে পারে। দেখুন, তারা এফেক্টেড হচ্ছে, কিন্তু তাদের আগে যে মানে বিজনেসটা হতো আগে সেরকম হচ্ছে না, কিন্তু চলছে, তাদেরও চলছে। অনলাইন হয়ে গেলেও কিন্তু সব কিছুই চলছে, আগে যা যা ছিল এখনও তাই আছে। ওনাদের কাছ থেকে কেনার মতো লোকজন আছে, এমন নেই যে নেই, তো এফেক্টেড হয়েছে কিন্তু চলবে। অনলাইনে আমি এরকম প্রচুর ছোটোখাটো বিজনেস দেখছি যাদের একটা দোকান ছিল, দোকান থেকে তাদের আর্নিংটা কিন্তু অতটা হতো না কোভিডের পর, তো তারা ফেসবুকে তাদের ওয়াইফ বা তারাও লাইভ করছে, সেভাবে বিজনেসটাকে বাড়াতে পারে, বা তাদের প্রোডাক্ট কিছু ফ্লিপকার্ট, মিন্ত্রা বা এরকম অ্যাপ্লিকেশনস থ্রু করতে পারে। যদি সত্যি প্রোডাক্ট কোয়ালিটি ভালো হয়, মানুষ কিনবেই। তো অনলাইন থ্রুতে সেটাকে মানে যেহেতু অনলাইনের দুনিয়া আসছে, ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে, তো অনলাইনে সেটাকে প্রমোট করতেই হবে। অফলাইনও কেনে, অনলাইনও কেনে, কিন্তু এখানে দেখা যায় যে অনলাইনের ক্ষেত্রে টাই আপ করছে, টাই আপ বিজনেস, তো ওরা তো বিজনেস মানে ছোটো ছোটো বিজনেস, মানে যারা ব্যবসা করছে ওরাই তো গিয়ে আবার অনলাইনে গিয়ে প্রোডাক্টগুলো দিচ্ছে, তো এখানে তো কোনো। আমার কাছে ওদের যেটা সবথেকে বড় সমস্যা, যেমন অনলাইনে আমরা এক্সচেঞ্জটা করতে পারি অনেক সময়, নাহলে কিছু কিছু দোকানদার থাকে যারা এক্সচেঞ্জ করতে চায় না। নতুন যে অফলাইন যে ধরুন যা চেনে না আমাকে, ও যদি কোনো দোকানের কার্ড সিস্টেম বা কিছু একটা করে এইটা আনতে পারে যে হ্যাঁ কোনো সমস্যা নেই, এলে আমি চেঞ্জ করে দেবো, তাহলে ওদের এগুলো চলবে। এই যে গড়িয়াহাটেরও কথা বললো, সেখানে পড়ে দেখা পসিবল না, একটা মেয়ের জন্য আরও বেশি পসিবল হয় না, তো সেটা একটা খুব কনসেস সাইডে যাচ্ছে যে আমি মিন্ত্রা থেকে কিনি বা যেখান থেকে কিনি, যে দামের হোক আমি সেটা পরে দেখতে পাচ্ছি না, ফিট না হলে আমি এক্সচেঞ্জ করতে পারছি। তো সেই ফেসিলিটিসটা যদি ওরা দেয়, যে আমরা পড়ছি, বাড়ি এসে প্রবলেম হচ্ছে, আমাদেরকেও তো ট্রাভেল করে তাদের অবধি আবার নিয়ে যেতে হচ্ছে, খরচ হচ্ছে, কস্টিং হচ্ছে, বাট তাও উই আর ডুইং দ্যাট। বাট সেই ফেসিলিটিসটাও অনেকে দেয় না। অনেক মানে ফুটপাথের দোকান ছাড়াও অনেক দোকান থাকে যেগুলোতে এক্সচেঞ্জ রুম থাকে না, তো তাদের জন্য আবার বাড়ি আসতে হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে। তো সেই ফেসিলিটিসটা অ্যাটলিস্ট প্রোভাইড করা উচিত, তাহলে হয়তো কিছু মানুষ আরও কিনবে অফলাইন শপিং। যেটা অফলাইন শপিংয়ের কথা বলছেন, আমি তো পুজোর সময় গিয়ে অফলাইনে মানে কিনতেই পারছি না, ভিড়ে ঢুকতেই পারিনি, এত লাইন ছিল। তাহলে কোথায় তাদের প্রবলেম হচ্ছে? আমি পুজোতে বা এই শীতকালে গিয়ে গড়িয়াহাট প্ল্যানেটে লাইন দিতে হয় আমাকে, আমি কিনতে পারি না। তো আমার মনে হয় না তাদের ব্যবসা খুব একটা ক্ষতি হচ্ছে। মানে ধরুন আমি এক্সচেঞ্জ করতে গেলাম, ওরা দিতে চায় না, আমার দোকানের এটা না, এটা আমি করবো না, এই যে ওদের বিহেভিয়ার, এটাকে একটু চেঞ্জ করা উচিত। ধরুন সাপোজ চায়ের দোকানদার বা সাপোজ ফুটপাতে বসে যে জোম্যাটো সুইগিতে ডেলিভারি দিচ্ছে খাবার, এটা ফুটপাতে যে একটা হোটেল করেছে, দুজনারই কাস্টমার আছে, দুজনারই কাস্টমার দু রকম। জোম্যাটো সুইগিতে যে ডেলিভারি দিচ্ছে, আপনি সেটা রেস্তোরাঁয় গেলে সেটার একটা প্রোডাক্টের দাম যদি 100 টাকা থাকে, ওখানে ডেলিভারি দিলে তার এমআরপিটা অটোমেটিক্যালি 100-র জায়গায় অন্তত 20% হাইক থাকে। সেটা যারা অ্যাফোর্ড করতে পারছে তারা করছে। আর ফুটপাতের দোকানদারের কাস্টমার, মানে সবজি বাজার, আপনি অনলাইনে যতই
চেষ্টা করুন সবসময় যে ফ্রেশ মালটা পাবেন, ঠিক মালটা পাবেন তার কোনো গ্যারান্টি নেই। সেটা আপনি আবার অনেকে বাজার করার থাকে যে একটু টিপে দেখে নেব। আপনি এই সামান্য ইটবিতে যান, একটা দোকানদার যদি বলে যে আমার ব্যবসা চলে না অনলাইনের জন্য, একটা মোমোর দোকানদার যদি বলে যে ও মোমোর জন্য আমার এখানে মোমো বিক্রি হয় না, সন্ধ্যেবেলা আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে মোমো খাবার জন্য। একটা আরবান রুরাল ডিভাইড আছে উইথ অনলাইন অ্যান্ড অফলাইন শপিং। আমার যেটা প্রাইমারিলি মনে হয়, আমার কাছে ইন্টারনেট থাকতে হবে, আমার কাছে সেই সুবিধাটা থাকতে হবে। আর এটাও সত্যি কথা যে একটু হলেও তো অ্যাফেক্টেড। ওই যে বললাম যে দায়িত্বটা আমাদের উপরেই বর্তায়, টু বি কনজিউমড বাই দ্য অনলাইন ফরম্যাট। আমাদের একটা ছোট এরকম হয়েছিল যে একদিন জোম্যাটো থেকে কিছু অর্ডার করা হয়েছে, হঠাৎ করে বলছে যে ভুল অর্ডার চলে এসছে। ভুল অর্ডারটাই আমাকে অ্যাকসেপ্ট করতে হলো, কারণ ওদের প্রসেসটাই এত কনভলিউটেড যে আমার দোকানে গেলে যেটা আমি এই ভুল অর্ডার দিচ্ছি, কিন্তু কিছু বেসিক্যালি কিছু করার নেই আর আমাদের কাছে। অ্যাকচুয়ালি এই ছোটোখাটো বিজনেসম্যানগুলো কী করবে তাহলে? কীভাবে তারা এই কম্পিটিশনের মার্কেটে কীভাবে নিজেদের অস্তিত্ব বজায় রাখবে? কম্পিটিশনের মার্কেটে অস্তিত্ব বজায় রাখবে কোয়ালিটি সার্ভিস দিয়ে। আমি যদি জানি যে আমার পাড়ার দোকানে যে এই ছেলেটার কাছ থেকে আমি এই চপটাই কিনবো, আমি এই চপটাই কিনবো ওখান থেকে। তো এটা অলসো আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে, আর এটাও ডিপেন্ড করে যে চপটা কীরকম, রাইট? অনলাইনের যে একটা এত বড় মার্কেট, একটা দিকে একটা ছোট দোকানদার চালাচ্ছে, সে একটা ফ্যামিলি চলছে তার দোকান থেকে, আর অনলাইনে এত বড় মার্কেটের জন্য আরও কত ছেলে ডেলিভারি বা করে বেকার ছেলে কিন্তু জবটা পাচ্ছে। তারা কি মাইনে পাচ্ছে বা তাদের কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরও পেটটা চলছে। মানে যেটা একটা ছোট্ট জায়গাতে শুধুমাত্র একজন অ্যাফেক্টেড হচ্ছে, সেরকম তার অ্যাফেক্ট যতটা সে হচ্ছে সেই তুলনায় আমার মনে হয় জব মার্কেটটা বেড়ে যাচ্ছে। পাড়াতে, বড় পাড়াতে যদি একটা গ্রসারি দোকান থেকে সে যত প্রফিট করবে, সেই পাড়াতে যদি 50%-এর বাড়িতে যদি অনলাইন প্রোডাক্ট যদি ঢুকতে থাকে, যারা ডেলিভারি দিচ্ছে থেকে শুরু করে, এটাও তো চেন সিস্টেম বিজনেস, যারা ওখানে মাল কিনছে পাঠাচ্ছে, তার মাধ্যমেও কিন্তু আরও 10 জনের উপার্জনের রাস্তাটা কিন্তু খুলে যাচ্ছে। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।